যোগে হবে চার দুই দিকে যাই যদি তুই পরিবার পড়বে রে গোলক ধাঁধার মাঝে তাই করিয়া ভাবিও না ভাবিয়া করিও কাজ চাপাবা চাপাবাজ চাপাবা চাপাবাজ চাপাবাজ আপনি আমাদেরকে পাগল বলবেন না ভাইজান এভাবে বারবার যদি পাগল বলেন তাহলে আমরা অনেক কষ্ট পাবো ভাইজান আমরা অনেক কষ্ট পাবো ভাইজান মা সেলিব্রিটি হচ্ছে তাহলে থানায় আপনাকে লিস্ট উঠতে গেলা যজ্ঞা আমি সাথে আছি টেনশন লইন না যদি বড় ধরনের কোনো ক্রাইম না হয় আগাম জামিন লিয়ে আমু টেনশন করেন না কালকে সকালবেলা আপনারা সবাই আমার সাথে থানায় যাবেন ওইখানে বাতচিত করে এটা ফিনিশিং দিম ওকে ওরে সাত্তার কাল সকালে যাইতে পারুম না কিল্লাই আই আটলান্টিক মহাসাগর বাড়া লইছি বুঝছত নি শুটিং করার লাই এখন এই শুটিংটা যদি শেষ না করি তাইলে তো মনে কর আর আবার দ্বিগুণ বাড়া গুনতে হইব আটলান্টিক মহাসাগরের বাড়া কত জানোস নি ইয়াল্লাই তুই ওসি সাহেবরে কবি আর ভাই মির্জা করিম শুটিং শেষ করি আর লগে আসি আন্নার লগে দেখা করবো বুঝছো ঠিক আছে যজ্ঞা মাইনে লইছি এইটা হেয়ার বেরোলে কিন্তু খবর আছে তো আর একটা কথা শুনি রাখ এই যে যা হইতেছে আর নামে ব্লেম আই হ্যান্ডকাপ পরি গুড়ি সব কিন্তু এই চেয়ারম্যান পরিবার করতেছে কিল্লাই আর আব্বা ইলেকশনে বিপুল ভোটে জিতে যাইব আর আব্বারে ফেল করা বললে এই চক্রান্ত তুই কিন্তু এগুন মাথায় রাখিস বুঝছত নি এগুলো ভাবিস চল এই গ্রামটা না চাবাবাজে কিলবিল করতেছে আটলান্টিক মহাসাগর বাড়া নিচে সিনেমা শুটিং করব কি কইতাছে ওইটার উপরে ঐশ্বরিয়া নাচবো তার সাথে নাকি আমারও না চাইবো কিছু আইডিয়াই নেই কে আটলান্টিক মহাসাগর লইয়া যজ্ঞা একটা আইটেম কিন্তু পেয়ে গেছি আমি চেয়ারম্যান পরিবার যদি পলিটিক্স করে আমার মামুর ইলেকশনে হারাইবার চায় সেই দৃষ্টি থেকে থানার ওসি সাহেবের সাথে না না কেমতে হয় ওসি সাহেবের তো খুব ভালো মনে হয়েছে যজ্ঞা এনে তোমার মা মুখ কেবল তোল্লা কাদা যদি কোন পলিটিক্স কইরা থাকে আমি সকালবেলা সাংবাদিক পুনরুলিয়া ওসি সাহেবের সাথে পার্সোনাল দেখা করি তারপর আইটেমটা আমার মাথার মধ্যে খিলাম ইয়েস দুজনের মধ্যে কি গভীর সম্পর্ক আছে আবার গভীরভাবে তলাইও গেছে একজন আরেকজনের প্রতিশোধ নেবে প্রেম অত সোজা না প্রেম আমার জীবন আইছে এক ফির প্রেম এক ফির আইসেলে জুত কইরা থুইয়া গেছে মোরে যে শীত কইরা সে তো হাই খাডো খাডো পায় আইসেলে যে পারে নাই কেউ বোঝ দে প্রেম এক ফির আইসেলে জুত কইরা তোগো প্রেম জুত করি আয় নাই সুত করি আইছে সুত করিয়ে গেছে শুনো এই যে গানটা কেমন ফুরান লাগে একটা লেটেস্ট গান দেওয়া যায় না ধুম মাচালে ধুম এরকম আর কি কি মাথা খারাপ গেছেন হ্যাঁ আরে বাংলা মুভির মধ্যে হিন্দি গান ঢুকে দিবেন হ্যাঁ টিআর দিছেন দেখে আনে যে কোনো কিছু করতে না হারেন হ্যাঁ আনে পরিচালক নি এটা ডিসিশন নেব পরিচালকে আর সিনেমার নাম কি একেবারে লোকাল একটা নাম বতুন হরিকালা এই ছবির মধ্যে যদি হিন্দি গান ঢুকাই তা মানুষ আর মারে রাখতো না কিছু কন আর আমি বুঝি না যে আমরা বাঙালি আমরা বাংলা গান পছন্দ না করে কিনলে হিন্দির দিকে চলে যাই আর কন হিন্দির কটা বাংলা গান নকল করছে দেখতেন বিনোগ গাও জীবনও হইতেন না ও আমি তো ভুলে গেছিলাম গা তুমি তো ঠিকই কইছো তাহলে একটা কাম করো কিতা আমি তোমার লেগে একটা গান লিখে আনুনি কালকে হ্যাঁ ও মাগো আসিলেন শিল্পপতি এর হরে তুমি আছেন বগ্নিপতি অনাবার আনে গানও লিখবেন বাবা রে বাবা এই যে ধরো বৃষ্টি পরে টাপুর টুপুর তোমার পায়ে আমার নুপুর
মাগো ইয়ান কি গান না কবিতা? গান না কবিতা এটা তো কইতাম পারতাম না। লিখা পালাইছি। ওমা আনের তো মনে করছে হাতেলে দিল অন্ত দেন অনেক দিলেন। শুনো মাথায় বুদ্ধি না থাকলে শিল্পপতি হন যায়। আমি শিল্পপতিও আবার শিল্পী। এটা ঠিকই কইছেন আসলে। আচ্ছা কোন তো এই গ্রামে যে সাতটার মেয়ে আছে হাতের হাগর বানাইছে কি? আরে আমি আন্নে বানাইছে? আলাবালা কইলাম আর কি। সাতটার মেয়ে কেডা? তাই না তো আমি চিনিই না। হলো আমার ওই নির্বাচনী কাজে এক জায়গায় যাওয়ার লাগবো। আমি আজকে যাই। হ্যাঁ যাই। হ্যাঁ ক্যাফে তুলে কাদা। হ্যাঁ তুই মনে করছিস কি তোরা চিনি না? তুই সালাকি করে যে আল্লাহকে এরকম রিলেশন করতে আইছিস। হ্যাঁ তুই আল্লাহকে রিলেশন করবি? আই তো আল্লাহকে রিলেশন করছি তোরে ফান দেখালা দেখাই। তোর বাপ নিয়ে এনে আল্লাহ কি করছে কি ভুলি গেছেন? হ্যাঁ ওই এনে আই কিন্তু তোরে ছাড়ব না কই দিলাম। ও প্রিয়া তুমি কোথায়? বুকের জমানো ব্যথা কান্নার লুনা জলে। কানের মধ্যে মশা কামড়ে গেল। বুকের জমানো ব্যথা কান্নার লুনা জলে। মশা কামড়ে গেল। বুকের জমানো ব্যথা। খিতার বলটু তুই মাটি ধুইতে কিতা করস? স্যার হারুন কইতাছি স্যার আমি শুয়ে রেস্ট নিতেছি। তুই তোমার মানিজ্জত মাইরালছস। তুই হলি মোমেন সিংহ শিল্পপতির এপিএস। তুই হুইতা যদি মাটিতে রেস্ট নেস তাহলে আমার মানিজ্জত থাকবো। স্যার কামটা কি হয়েছে? কিতা কাম? প্রেম করতেছিলেন যে কামটা কি হয়েছে? প্রেম করতেছি? হারামজাদা নাটার ঘরে নাটা। আয় তোর আজকে আমি বুঝামুনি আমি কি করতেছি। বড় খালু ওরে মা ও মারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কি? তো কথা হলো হাতের মধ্যে কামড়াইছে কি? আপনার ভাগ্নে 7 তারিয়া 7 যে এখানে কামড় দিছে যে কয় কি? তো কুত্তার মতো কারবার। কুত্তা কামড়ায় নাই কিন্তু 7টার পাগল হয়ে গেছে দাবড়াই ধরে ধরে কামড়াইতে আছে। এটা তো শুনছি 7টার কুত্তার মতো কামড়াইলো গায়ে। আমি কেমনে কমু? তা আমি কেমনে কম? ওই দেখো কাদ্দরে কি বেচা লই আইছি। 7টারে কি চলাতঙ্ক হয়েছে নাকি? এটা মুই কেমনে কমু খালু? এর কোন রোগ হইছে? আপনার আপনজন আপনার রক্ত আপনার লোকের কি হইছে মুই কেমনে কমু? এখন কামড়াইছে যখন ঠিক আছে, আর তুমি কি চাও? ডাক্তার কাছে যাও। পয়সা দেবে কেটা? আমি তো দেন 500 টাকা দেন। বাইক না যখন আমার আগে যাই না আসো কত লাগবো? 500 লাগবে শুনছি। এটা তুমি তো ডাক্তার না, ডাক্তার বিনা পয়সা তো ভালোবাসা করে দিতে পারে। হুদো দেবে কেন পয়সা তুমি? ডাক্তার যা লাগে। আমার বাইক না যখন কুত্তার মতো তোমার কামড়াই ফেলেছে তখন টাকা যা লাগে আমি দেব। টাকা লাগবে না। আপনার ভাগনারে আমার হাত পাশে কামড়ে মনে ঠ্যাঙ্গের গুছি ধরি ভাঙবো। ও তুমিও কুত্তার মতো ব্যবহার করবা? সেই করছে বলে তুমিও একই রকম। কি হতে আর একটা কবিতা আছে, কুকুর কামড় দিয়েছে বলে
কুকুরের কাজ কুকুর করেছে, মানুষের কে সেই কুকুরের মতো ব্যবহার স্বভাব পাই বলো? খালু আমরা পা ধরছি, খালু আবার উপদেশ দেন না। আর কি হরবে এই দেখেন। হ্যাঁ, তুমি এত তাড়াতাড়ি বললা, কোনো কথাই বুঝলাম না। বুঝছি, আপনারা দোনো বা এক মানুষের জাতের মধ্যে করেন না। একবার সে লুলো গাড়ি লইয়ে টানতে হয়, আর সে পয়লা। এই আমনে যদি আমার 10,000 টাকা না দেন আপনার বাগনার কর্মকাণ্ডে, তাহলে আপনার বাগনার নামও কেসটুকমু ওই আপনি বাদ করবেন না। আর যদি টাকা না দিয়েছেন আপনার হাতটা ধোয় যা, আপনার বাগনা যেমন কামড়াইছে বাতে দিলাম। আর একটা যদি কথা কস ডাইনাতে একটা থাবড়া দেবো, দাঁতগুলি পর্যন্ত লড়ে যাব। এই বয়সে দাঁত হারাবি। যা, তোর যা খুশি তাই কর, যা এখান থেকে। দেখ, আমার বেশি রাগ হইলে কিন্তু থাবড়া মারি। ইয়ার উপরে যদি আরো হয় তাহলে কিন্তু উষ্টা মারি, মানে লাত্তি। বুঝছি, হ্যাঁ খালি থাবড়াবেন, নিজে তো খান নাই। আর একটু খাইয়ে দেখেন কেমন লাগে। তুই কি যাবি নাকি উষ্টা মারম? আপনি টাকা দেবেন, আমি যামু। টাকা দেবেন, হাইপর যামু। সবার লাগলে আরো 3টে খামু। ও, টাকা না পেলে যাবি না? টাকা না পেলে যাবি না তুই? যে না, তাহলে একটু একটু খাড়া, জুতাটা গুজালি। জুতো গেলেন কে? এটা দেওয়া মারলে তোর সোবাটা থাকবে না। 1, 2, আল্লাহ বাঁচাইছে, 3 পর্যন্ত গন্ধার সুযোগ দেয় নাই। ব্যাপারটা কি আমি বুঝলাম না। আমার সুস্থ ভাগনা হঠাৎ করে কুত্তার মতো যারা তারা কামড়ানো শুরু করলো খায়। আমার মনে হয় কুত্তায় কোনো আচর দিছে। আচর দেওয়ার কামড়ানো কিন্তু একই রকম। একটু সাম্বাজাইরা গুন্ডা তো কেয়ার করে নাই। আমার মনে হয় জলাতঙ্ক হয়েছে। আলোচনা করে দেখি। গোষ্ঠী আদুর তুষ্টি 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 কোথায় রে? এটা কাছায়, বড় বিপদে আছি। কুত্তার বেড়ামে ধরছে, যারা তারা কামড়ায়। ও তুষ্টি, কই গেছে আমার সাত্তার? হ্যাঁ, সবাই মিলে আমার সাত্তারে পাগল কুলি হইব, এটা বিশ্বাস করানোর কথা একটা মানুষ কথা নাই, বার্তা নাই বলে পাগল হয়ে গেছে। হুন, আমার না সন্দেহ লাগতেছে কিন্তু অন্য মানুষের। তুই আঙ্গ সাত্তার রে কুফুরি কালাম করি বান মারি হাগল বানাই দিছ। হাত্তি না, আই মির্জা করিম নোয়াখালীর তো নবার মুম্বাই গেছে। তোকে আই চাইতাম না, আইও পলিটিক্স করুম, বুঝতে হাজ্জত নেই। मैं कौन हूँ? मैं बॉलीवुड का बादशाह हूँ। मैंने उसे देख लूंगा, अच्छा तरह से देख लूंगा। मैं ऐसे तरफ खेल खेलूंगा ना। वो जो है नहीं है एंटासिड टेबलेट, मैं उसे नहीं चलूंगा, नहीं चलूंगा, नहीं चलूंगा। এই এনি, তুই আমার সাত্তার ভাইকে পাগল বানিয়ে ফেলেছিস। আমি এখন তোকে এমন বাড়া মারবো, তোকে মারতে মারতে পাগল করে দেব। তুই আমাকে চিনিস না, আমাকে বোম্বে থেকে হায়ার করে নিয়ে এসেছে, তোকে মারবো। কি বলেন ভাইজান? এই চুপ থাক, চুপ থাক। আই অনেক ফলো করছি, এই দুগা চান্স পাইলেই পটপট 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 শুরু করে দেয়। আরে আই আছি টেনশনে, সাত্তারে হাগল করে দিছে, আঙ্গ মন শক্তি হাগল করে দিছে। আই সেই টেনশনে আছি। শোন, আই নতুন চাল চালতেছি, তগো দুজন রে আর এই 320 ছবির তন বাদ দিয়ে দিলাম। क्या बोला? मैं हार्ट अटैक करूंगा? ऐसा नहीं करेगा प्लीज। बिल्कुल मैं हार्ट अटैक करूंगा। ভাইজান, আমাদেরকে বাদ দিয়ে দেবেন কেন? আমরা কি আপনার প্রতিদ্বন্দ্বী নাকি বিরোধিতা করছি? আমরা তো সাত্তারকে নিয়ে কথা বলছি। শোন, ঠান্ডা মাথায় শুন,
আই নতুন একটা পলিটিক্স চালতে চাই বুঝছত নি পলিটিক্স হইতেছে আঙ্গ সাত্তারে যেমন জাদু টোনা বান মারি হাগল করছে তখন দুজনরাই বোমা বানাই দিমু হর বলা তোরা শুধু ফাঁকি ডাক দিবি বুঝছত নি আর আই কমু কি যে আর এই দুটা নায়ক রে এরা বান মারি জাদু টুনা মারি হাগল বানাই দিছে বুঝছত নি এই কথা কই থানায় যাই দিমু মামলা দাওনের হরে দি এই যে কাফাতুল্লাহ কাদা একবারে কাদার লগে মিশি কাদা কাদা হয়ে যাইব বুঝছত নি দূরের পর থাকবো আর আব্বার সামনে দাঁড়াইতে পারবো না আর ফাঁকা মাঠে আর আব্বা জিতে যাইব বুঝছত নি এবং আব্বা জিতে যাওয়ার পরে দি এই 300 ফিট ছবি গান শুরু করব এবং এই 300 ফিট ছবি আই শুটিং করব আটলান্টিক মহাসাগরের উপর মনে করো যে ট্রাম্প কাকা আর আব্বার বাল্য বন্ধু সে আমারে বলছে বাতিজা মির্জা করিম তুমি দুনিয়ার জিয়ানো শুটিং করতে চাও আই ট্রাম্প ফোন করে দিমু তুমি কইবা এবং তোমার গান বাজনা তুমি চালায় যাও বুঝছনি ভাইজান আপনি তাহলে কথার কথা বলেছেন আমাদেরকে বাদ দিয়ে দেবেন এটা একটা টিক্স পলিটিক্স অন থেকে তোমরা শুধু পশুপক্ষী ডাক দেবা দাও শুরু কর ভাইজান আমি একদম ছাগলের মতো হয়ে যাব যেরকম ভাইজান শোনেন ওই যে এনে আছে না এনে আমার সাতটার বাইরে একদম পাগল বানায় বেড়াইছে আমি যদি এনি রে পাইলে পরে এমন মারবো মারতে এনির পেট পাগল বানায় গেলাম বুঝি বাহ আর এই দুগো ফতিবারে আমি এইভাবে কাজে লাগাবো বুঝছত নি তোরা বোবা সাজি অ্যাটম বোমা হয়ে যাবি হুরা যাইয়া হামলা করবি কাফাতুল্লাহ কাদাগো বাড়ির মধ্যে একবারে হুরাই দিবি বুঝছত হ্যাঁ চল বোবা চল সাতটার কোণে আছে দেখি আসি চলেন ভাই তোমার হাতের আঙ্গুলগুলা এত সুন্দর গেলা দেখছো এই যে আঙ্গুলে এই যে নেল পালিশ দিচ্ছ না আমার যে কি পছন্দ আমি শাদীকরণের পর মনে করো যে বাসুর করে দেখবার 100 নেল পালিশের ডিব্বা রেখে দিচ্ছি বিভিন্ন কালারে কালার লাল সাদা হলুদ আনবা তো চক বাজারের নেল পালিশ কম দামি আরে বাবা চক বাজার তানমুগলা থাইল্যান্ডে জমুগা সেখানে দামি লিয়ামু আসল কথা শোনো তোমার সাথে যে আমি প্রেম করতেছি মামুর কিন্তু একদম নিষেধ কারণ আমি যখন শ্যামবাজারে আছিলাম না বহুত চেমড়ি আমার পিছনে রয়েছিল পাত্তাই দিইনি কে মামুর একটা কথা শুনলা মাগারি গ্রামে আইসা যখন তোমার সাথে পরিচয় হয়েছে ময়মী সিংহে এনি নিজের আর ধরে রাখার পারলাম না বুঝতে পারছো না বুঝতাম পারছি না সাফাবাজি শেষ হয়েছে তোমার ফিসে অত সেরেন গুত্তো এই গপ্প মারাটা শেষ হয়েছে হুনা এই ময়ন সিংহা সেরের লগে না অত গপ্প মারতে আয়ো না চাপাবাজি করবো কালা তুমি আমারে ভালোবাসো আমি তোমার ভালোবাসি যাহা চা ছিল সব কইছি চাপাবাজি করবো কালা আমি কাফাতুল্লাহ কাদা ময়মনসিংহের শিল্পপতি আমি জানি না খারাই রয়েছি কোন সাফ আপনার কিছুই করতে পারবো না আপনার তো তাহলে সেই রকম পাওয়ার হ্যাঁ তো তারে আমি আমার জীবন তারাইছি অন সাতটারে ভালোবাসি হেরো আমি জীবন তারাইছি দেখ আমার জুতার উপরে বইছে জুতা নষ্ট হয়ে যাইতেছে দামি জুতা
আমার আপার সঙ্গে যে আপনার বিয়ে হওয়ার কথা ছিল ভুলে গেছেন আপনি? বিয়ে তো হয় নাই। এটা তো কোনো বিষয় না, ভালোবেসে দুলাভাই ডাকছি, মাইনেলেন? স্যার